নমস্কার বন্ধুরা, নতুনত্ব স্বাদে আবারও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তোমাদের বাচ্চাকে কিভাবে ওটসের সাথে আপেল মিশিয়ে রান্না করে খাওয়াবে সেটা তোমাদেরকে আমি দেখাবো। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বাটিতে ওটস নিয়ে নিয়েছি। এই ওটসটাকে আমি একটা জারের সাহায্যে ব্লেন্ড করে নেব। এখানে আমার ওটসটাকে ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমার ওই গুঁড়ো করে রাখা ওটসগুলোকে দিয়ে দেব। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। ওটস বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। দেখতে পাচ্ছ এখানে আমার ওটসটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দেব। তোমাদের বাচ্চা যদি 1 বছরের ছোট হয় তাহলে তোমরা এই ওটসটাকে জল দিয়ে রান্না করতে পারো। এখানে দেখতে পাচ্ছ ওটসটাকে আমি এভাবে একটু নেড়ে চেড়ে নেব। আমার যতক্ষণ না, এবার দেখতে পাচ্ছ দুধটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটাকে দিয়ে আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এভাবে আমি ওটসটাকে কিছুক্ষণ এভাবে ফোটাতে থাকব। দেখতে পাচ্ছ এটা আমার ভালোভাবে ফুটে গেছে। যতক্ষণ না ওটসটা ভালোভাবে সিদ্ধ না হয় এভাবে আমি এটাকে কিছুক্ষণ এভাবে নাড়তে থাকব। এটা আমার হয়ে গেছে নাড়া। এর মধ্যে আমি 1 চামচ তাল মিশ্রি দিয়ে দেব। তাল মিশ্রিটাকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না তাল মিশ্রিটা ভালোভাবে গলে না যায়, দুধের সাথে ভালোভাবে গুলে না যায়। এভাবে আমি এটাকে কিছুক্ষণ ফোটাবো। এটা আমার ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি 1 চামচ ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আমি এখানে এর মধ্যে আমন্ড আর পেস্তা নিয়েছি। দেখতে পাচ্ছ এটা আমার হয়ে গেছে। তোমাদেরকে দেখাবো এটা আমার কতটা সুন্দর হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ এটা আমার ভালোভাবে এটা আমার রান্না হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে আপেল সিদ্ধ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে আমি ম্যাশ করে নেব। এখানে আমার আপেলটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে আমার রান্না করে রাখা ওটসের মধ্যে আমি এই আপেল ম্যাশ করাটাকে দিয়ে দেব। ম্যাশ করে রাখা আপেলটাকে ভালো করে এভাবে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। দেখো এটা আমার কতটা সুন্দর হয়েছে।